আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাউন কাটিং এবং সেলাই। গাউন অর্থাৎ গোল জামা। তো আমরা এখানে এই গাউনটা তৈরি করার জন্য 2.5 হাত বহরের 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নেব। এই 2.5 হাত বহরের 3.5 গজ কাপড় নিলেই আমাদের এখানে 3/4 হাতা দিয়ে গাউনটা তৈরি করা হয়ে যাবে। তো আমার এখানে অনেকটা কাপড় আছে, আমি সেখান থেকে আস্তে আস্তে করে কেটে আলাদা করে নেব। মানে আমি একবারে আলাদা করে কেটে নিচ্ছি না, আমি এক সাইড থেকে কাটা শুরু করব। তারপর যেটা বেঁচে যাবে সেটা আমি অন্য ড্রেসে ইউজ করব। তো আমি এখানে প্রথমেই হাফ বডি কাটবো, বা হাফ বডি অথবা শেস্তো বলে অনেকে এটাকে। তো আমি সেটা কাটবো। তো সেটার জন্য আমি এখান থেকে 17 ইঞ্চি কাপড়ে একটা মার্ক করে নেব। এবার এটা ডাবল করে নেব, মানে 17 ইঞ্চি ডাবল হবে 34 ইঞ্চি কাপড়। আমাদের গাউনের উপরের পার্ট বা হাফ বডি বলি, শেস্তো বলি, এটা আমরা 15 ইঞ্চি রাখবো। তো এই কারণে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, যাতে আমার কম বেশি না হয়, আর কোথাও এলোমেলো হলে আমি কেটে সেটাকে সমান করার পরেও আমার 15 ইঞ্চি থেকে যায়। তো এটাকে আমি কিছুটা এভাবে কেটে নিচ্ছি এটাকে ভাঁজ করার জন্য। এটা আমি আমার বডিতে যতটুকু প্রয়োজন, মানে বডি সেলাই করা কাপড় এক্সট্রা রেখে যতটা প্রয়োজন ততটা আমি মেপে এই জায়গার থেকে কেটে নেব। তো আমি এটা ভাঁজ করে নিলাম। এবার দেখে নিচ্ছি যে আমার এখানে কতটা কাপড় প্রয়োজন। আমার যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নেব। আমি এখানে কাঁধ নিয়েছি 6 ইঞ্চি। এবার আমি আর্মহোল নেব 6.5 ইঞ্চি। কাঁধের থেকে আর্মহোল সবসময় হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হয়। তো এবার আমি এই যে আর্মহোলের দাগটা সোজা করার জন্য এই সাইড থেকেও মেপে নিলাম। নেওয়ার পরে আর্মহোলের লম্বা দাগটা দিয়ে নেব। এবার আমি নিয়ে নেব বডির মাপ। তো যার যতটা ফিটিং বডি তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি লুজ নিলেই হয়ে যায়। তো আমার এখানে 40 বডির জন্য আমি 42 ড্রেসটা তৈরি করব। 42 দিয়ে আমি জামাটা তৈরি করব। তো 42-এর 4 ভাগের 1 ভাগ করে যা হয় সে পরিমাণে দাগটা দিয়ে নিলাম। নেওয়ার পরে দাগটাকে আমি এভাবে সোজা করে নিচ্ছি। এবার আমি আর্মহোলের রাউন্ডটা করে নেব। তো আর্মহোলের রাউন্ড হাতের আন্দাজেই করে নেওয়া যায়। তো তারপরেও যদি মনে হয় যে সেটা ঠিক হচ্ছে না, তো এই যে কর্নার থেকে উপর দিকে আপনি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করবেন, আর আর্মহোলের যে লম্বার দাগটা সেটার অর্ধেক পরিমাণে একটা দাগ দেবেন। দেওয়ার পরে এটা এইভাবে ঘুরিয়ে নেবেন, নিলে দেখবেন রাউন্ডটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। তো এই যে আমি এখানে 42 ইঞ্চি মার্ক করে নিয়েছি বডির সেলাইয়ের জন্য, আর এক্সট্রা রেখেছি 1 ইঞ্চি। 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলে হয়ে যায়। এবার আমি কোমরের মাপটা নেব। তো আমার এখানে বডি আর কোমর প্রায় সেমই হবে। তো আমি এটাও এভাবে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন এই সাইড থেকে 1 ইঞ্চি উপরে একটা মার্ক করব, করে এই কর্নারটা একটু বেঁকে এইভাবে সাথে মিলিয়ে দেব। এটা দেওয়ার কারণ, এটা দিলে হলো ড্রেসের কোনা ঝুলে যায় না। এবার আমি এখান থেকে গলার মাপ নেব। তো আমি এখানে গোল গলা তৈরি করব। গোল গলার জন্য আমি গলার চওড়াটা 2.5 ইঞ্চি নিচ্ছি, আর লম্বাটা 5 ইঞ্চি। আপনারা যারা বড় গলা পছন্দ করেন তারা নিচের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন, বা উপর দিকে মানে সাইডে হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন। তো গলার ক্ষেত্রে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, যদি আপনি গলার চওড়া বেশি করতে চান তাহলে গলার লম্বাটা কম করতে হবে, আর গলার লম্বাটা বেশি করলে চওড়াটা কম করতে হবে। তা না হলে গলাটা কিন্তু খুলে যায়, সেটা ফিটিং হয় না। তো আমি গলাটাও রাউন্ড করে নিলাম একইভাবে। এবার এই যে আমি একটু বোঝার জন্য দাগ দিয়ে দেখাচ্ছি, এটা হলো আমার সেলাইয়ের দাগ। আমার এখান থেকে সেলাই যাবে, বাট আমি কাটিং করব এইখান থেকে। এই যে এটা আমার কাটিংয়ের দাগ। তো আমি এবার এটা কাটিং করে নেব, গলা থেকেই শুরু করলাম। আর হ্যাঁ, এখানে আমার একটা কাজ করা হয়নি, সেটা হলো আমি শোল্ডার ডাউনটা দিইনি। তো এটাই যে এইভাবে দিয়ে নেবেন, এই পাশ থেকে আর্মহোলের এই পাশ থেকে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে কাঁধটা এইভাবে একটু বাঁকা করে দাগ দিয়ে নিতে হবে। এই যে এই শোল্ডার ডাউনটা দিলে কি হয়, ড্রেসটা কাঁধের থেকে ফিটিং হয়ে থাকে। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন আবারও ভিডিও আপলোড করব তখন সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
তো আমি এখান থেকে কাটিংটা করে নিলাম। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক পেজ থেকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আমি এই যে এখান থেকে একটু কাট বসিয়ে দিলাম যেখান থেকে আমার সেলাই যাবে। তো তারপর আমি কোমরের এই যে বাঁকা করে যে দাগটা দিয়েছিলাম একটু রাউন্ড করে এই দাগটায় কাটিং করে নেব। এই কোমরের এই অংশটাতেও আমি একটা কাট দিয়ে দিলাম, মানে এটা সেলাইয়ের জন্য যতটুকু পরিমাণ কাপড় ততটুকুতে আমি দাগ দিয়ে নিলাম। এবার এই যে হাফ বডি কাটার পরে মেন কাপড়ের যে বাকি অংশটা ছিল এটা আমি কেটে আলাদা করে নিচ্ছি। এবার আমি এখান থেকে ঘেরের পাটটা কাটিং করব, মানে গাউনের যে মূল ঘের সেই পাটটাই আমি কাটিং করব। তো কাটিং করার জন্য আমি একবার দেখাই যে আমার এখানে আমি বলেছিলাম যে আমার কাপড়টাতে মানে ড্রেসটাতে কোনো জোড়া পড়বে না। তো আমি একবার দেখাই যে এটা আমার চওড়া আছে, মানে কাপড়টা চওড়া আছে 45 ইঞ্চি। তো আমার এখানে 45 ইঞ্চি মানে যথেষ্ট পরিমাণ কাপড়। তো আমি লম্বায়ও 45 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মানে আমার এখানে 45 ইঞ্চি কাপড় নিলে আমার ড্রেসটার লম্বা যতটা প্রয়োজন ততটা পারফেক্ট হয়ে যাবে। আপনারাও সেভাবে একটু মেপে নেবেন। তো আমার এখানে 45 ইঞ্চিতে একটা মানে 45 ইঞ্চি কাপড় মেপে আমি এটাকে ভাঁজ করে ডাবল করে নেব। ডাবল করলে কিন্তু আমার কাপড়টা 90 ইঞ্চি চলে যাবে। তো আমি যে কাপড়টাকে ভাঁজ করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে সম্পূর্ণ কাপড়টাকে আপনারা একটু প্লেন করে ভাঁজ করে নেবেন। আমার এখানে অল্প জায়গায় কাপড়টা কাটছি আর ক্যামেরায়ও ধরবে না, তো আমি প্লেন করে ভাঁজ করে আপনাদেরকে দেখালাম না। অপরদিকে যে মানে কর্নারটা কোনাটা আর কি, সেই কোনাটা এই যে আমি টেনে এইভাবে ত্রিভুজ আকৃতি করে নেব, মানে এটাকে রুমাল ভাঁজ বলে। এই জন্যই এই ড্রেসটাকে অনেকেই রুমাল কাট ড্রেস বলে, অনেকে গাউন বলে, অনেকে গোল জামা বলে। তো আপনি যে নামেই ডাকেন না কেন। তো এভাবে ভাঁজ করে নেওয়ার পর এবার আমি এখানে কোমরের মাপটা নিয়ে নেব। তো কোমরের মাপটা নেওয়ার জন্য আপনার প্রথমে আড়ের দিক থেকে আপনি একটা আইডিয়া নিয়ে নিতে পারেন যে আপনার কতটুকু কাপড় লাগবে। তারপর এটাকে এভাবে একই মাপে রাউন্ড করে নিতে হবে। আপনার যতটুকু কোমর আপনি ততটুকুই নেবেন, আপনার এখানে এক্সট্রা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কাপড়টা যখন আমি মেলবো তখন এটা বেশ একটু বেড়ে যাবে। তো আমার এখানে দেখেন 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চির থেকে একটু বেড়ে গেছে, তো 4 10 40 ইঞ্চি, প্রায় 42 ইঞ্চি কোমর আছে। আমার কোমরের প্রয়োজনও 42 ইঞ্চি। আমি এই যে উপরে 15 ইঞ্চি রেখে এখান থেকে মানে হাফ বডি উপরে রেখে এখান থেকে লম্বার মাপটা নিচ্ছি। তো আমার লম্বা থাকবে এখানে 43 ইঞ্চি, আমার কাপড় আছে 45 ইঞ্চি। সো আমার এখানে কিন্তু কোনো প্রকারের জোড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি জোড়া ছাড়া গাউন তৈরি করতে চান তাহলে অবশ্যই একটু ঘের বেশিওয়ালা মানে বহরে বেশিওয়ালা কাপড় কিনে নেবেন। তো এই যে আমি নিচেরটাও একইভাবে রাউন্ড করে নিলাম। এবার কাটিংটা করে নিতে হবে। তো প্রথমে নিচের ঘেরটা কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু এই ঘেরটা কোমরের যে অংশটা মেপেছি ঠিক সেমভাবে নিচের অংশটাও মেপে নিয়েছি। আর একদম যদি আপনি ওই কর্নার থেকে মাথা থেকে মাপতে শুরু করেন তাহলে আপনার ঘেরটা কিন্তু উঁচু নিচু হবে না বা কোথাও ঝুলে যাবে না। অ্যাকচুয়ালি আমাদের জামা তৈরি করার পরে ঝুলে যায় না, জামা যখন আমরা মানে এটা যেহেতু আড়াভাবে কাটা হয় সেহেতু এটা ধোয়ার পর ঝুলে যায়। এবার কোমরটা কাটিং করে নেব। আমি একটু উপর থেকেই কাটিং করছি কারণ আমার নিচে পুরোপুরি 42 ইঞ্চি আছে, এটা যখন আমি মেলবো বেশ অনেকটা কাপড় বেড়ে যাবে। তো আপনারা এই কারণেই সবসময় হাফ ইঞ্চি কম নেওয়ার চেষ্টা করবেন, বেশি না। আমার ঘেরের অংশ কিন্তু সম্পূর্ণ কাটিং হয়ে গেছে, আর কোথাও কোনো জোড়া দেওয়ার প্রয়োজন নেই। আমি এখান থেকে গলার পটিটা কেটে নেব। এই যে গলার পটি কাটার জন্য গলাটা কাপড় এভাবে একটা কাপড় 4 ভাঁজ করে নিয়ে তার উপরে গলাটা এভাবে বসিয়ে জাস্ট গলার মাপে এভাবে কেটে নিলেই
গলার পটি হয়ে যাবে। এটার জন্য আলাদা করে কাপড় মাপামাপির প্রয়োজন হয় না, একদম পারফেক্ট হয়ে যায়। আর গলার পটির চওড়াটা 1 থেকে 1.5 ইঞ্চি রাখলে হয়ে যাবে। আমার গলার পটি কাটিং হয়ে গেল, এবার আমি হাতা কাটিং করব। তো আমি হাতা কাটিং করার জন্য আমার এই মেন যে কাপড়, এখান থেকে এভাবে লম্বালম্বিভাবে 2টা ভাঁজ দিয়ে নেব। প্রথমে একটা ভাঁজ দিয়েছি, পরে আরেকটা ভাঁজ দিয়েছি। এখানে 4 পাট কাপড় আছে, তো 4 পাট কাপড়ে আমার 2টা হাতা তৈরি হবে। আমি এখানে হাতার লম্বা রাখবো 17 ইঞ্চি, তো আমি এখানে 19 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে। এই যে আমার এখান থেকে আমি নিচের দিকে 3 ইঞ্চিতে একটা মার্ক করব। এটা হলো আর্মহোলের ডাউনের জন্য। আমার এখানে প্রায় 9.5 ইঞ্চি 10 ইঞ্চি কাপড় আছে। এই যে এভাবে রাউন্ড করে নিতে হবে। এই নিচের থেকে আমি এখানে মুহুরি যতটুকু ভাঙতে হবে ততটুকুতে একটা মার্ক করে নিলাম, প্রায় 1.5 ইঞ্চি কাপড়ে। আর এইখানে আমি মুহুরির মাপ যতটা নেব তার 2 ভাগের 1 ভাগ করে নেবেন। তো আমার এখানে 10 ইঞ্চি থাকবে, আমি 5 ইঞ্চি করে একটা মার্ক করে নিয়েছি, আর সেলাইয়ের জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর আমি একটু দাগ দিয়ে দেখাই সুবিধার জন্য যে আমি ঠিক কতটা কাপড় রাখলাম। যে নিচের কাপড়টা মুহুরিতে ভাঙা পড়বে, আর এখান থেকে এই পর্যন্ত আমার মুহুরির হাতার কাপড়টা থাকবে আর কি। তো আমি যে এই কর্নার থেকে যতটা আমি সেলাইয়ের জন্য রেখেছি, এখান থেকে এভাবে মিলিয়ে দেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনারা যদি কিছু ভালোভাবে শিখতে চান একটু, তাহলে বড় ভিডিও দেখতে হবে, কিছু করার নেই। আমি যদি খুব টেনে টেনে তাড়াহুড়ো করে দিয়ে দিতাম, হয়তো আপনারা বুঝতে পারতেন না ভিডিওটা। এবার আমি এই দাগ বরাবর কাটিংটা করে নিচ্ছি। এই ভিডিওতে আমি শুধু গাউনের কাটিংটাই শেয়ার করলাম, আমি পরবর্তী ভিডিওতে গাউনের সেলাইটাও শেয়ার করব। সেলাইটা শিখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখানে হাতা কাটিং করে নিয়েছি। আমার হাতা, গলার পটি, এই যে হাফ বডি আর এই ঘেরের অংশ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।